হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? না বেঙ্গলি বেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ গোয়াতে আমাদের লাস্ট ডে, মানে 8th ডে। তো সাউথ গোয়া থেকে আজ আমরা কলকাতা আবার ফিরে যাব। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে অলমোস্ট ভোর 6:30। এখন আমরা এই বিচটার চারপাশটা হেঁটে হেঁটে ঘুরবো। তো সকালবেলা অনেক মানুষই এখন জগিং করছে, দেখছি যোগা করছে। তো আমরা এখন যাচ্ছি বিচের শেষ দিকটা, যেখানটাতে ব্যাক ওয়াটারটা ছিল, আগের দিন দেখিয়েছিলাম। দাঁড়ান একবার ক্যামেরাটা ঘুরিয়ে পেছন দিকটা দেখাই, সূর্যটাকে দেখুন, সবে সূর্য উঠছে। ভোরের আমেজটাই একদম আলাদা। তো ওই যে আমি হেঁটে যাচ্ছি, আর চারদিকে দেখবেন মাটির এরকম খুঁড়ে খুঁড়ে আছে, এগুলো অ্যাকচুয়ালি কাঁকড়ার জন্য। প্রচুর কাঁকড়া আছে এখানটাতে। ওই দেখুন এক বিদেশিনী আবার যোগা করছে, তার পাশে কয়েকটি সারমেয় আবার বসে পাহারা দিচ্ছে। সূর্যের আলো পড়ে জলটা কি ঝিকমিক করছে, জাস্ট দেখুন। আচ্ছা, আগের দিনে আমরা বলেছিলাম যে ভোরবেলার বিকেলবেলার সময়টা জল অনেকটা কমে যায়, যেহেতু পালোলেম এই ব্যাক ওয়াটারটা দুটো বিচে ভাগ করছে পালোলেম বিচটাকে। তো আমরা জাস্ট পায়ে হেঁটেই এখন দেখাচ্ছি ওই পাড়ের বিচটাতে যাচ্ছি। দেখলেনই জল কতটাই কম ছিল। তো আমরা মেন বিচটা থেকে সাইড বিচে এলাম। এটা পালোলেম বিচেরই একটা অংশ। জলটা একবার ঘুরিয়ে দেখাই আপনাদের। জল যদিও এখন অনেকটাই কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জল আবার কিন্তু বাড়তে থাকে, প্রায় কোমর সমান জল হয়ে যায়। এই পাশের বিচটাতে এসে যেটা প্রথম চোখে পড়লো, চারদিকে প্রচুর বড় ছোট কালো কালো পাথর। জল দিয়ে ক্ষইতে ক্ষইতে তারা আজ বিভিন্ন রকমের শেপ নিয়েছে, আর বালির রংটা একদম ধবধবে সাদা। পাথরগুলো দেখেই বুঝতে পারছেন যে জল অনেকটা অবধি আসে, এখন অনেকটা কম। এই বিচে ভোরের পরিবেশটাই এত সুন্দর যে সকাল সকাল উঠেই মানুষ যোগা করছে, এক্সারসাইজ করছে বিচের ওপর। তো আপনাদের এখন আমি কাছ থেকে বালিটা দেখাই। আর এই যে এরকম লেয়ার হয়ে আছে, কারণ এত অবধি জল আসে। তো ওদিকে আমার বর একটা কাঁকড়া খুঁজে পেয়েছে। কাঁকড়াটা বোধহয় জালের মধ্যে আটকে গেছে, এখনো বেঁচে আছে, সেটাকেই ছাড়াবার চেষ্টা করছে। আর ওর চারপাশ দিয়ে এরকম দুটো কুকুর জলের মধ্যে খেলে বেড়াচ্ছে। এই যে এখানে লম্বা লম্বা জালগুলো ফেলা, এরকম প্রচুর জাল পুরো সমুদ্রে ফেলা রয়েছে ধার বরাবর। আশা করা যায় বেশিরভাগই কাঁকড়া বা মাছের জন্য। তবে এরকম প্লাস্টিক বল বল দেওয়া রয়েছে, দেখে আপনারা বুঝতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন সবুজ বল, ওখানে আরেকটা জাল ফেলা রয়েছে, লম্বা লম্বা মইয়ের মতো জালগুলো। তো কাঁকড়াটাকে ছাড়তে এখনো সমুদ্রের দিকেই যাচ্ছি, কারণ এই দিকটাতে জল এখন অনেকটাই কম। সকালটা এতটাই নিরিবিলি আর ফাঁকা যে এই সুযোগে এখানে বেশ কিছু ছবিও আমরা তুলেছি। আমার পেছনের পাথরটা দেখুন কতটা ক্ষয়ে গেছে জলে। আবার এই পাথরটা দেখুন, পুরো একটা হাঙরের মুখ বসানো পাথরটা। ব্যাপারটা কিন্তু বেশ অভিনব। তো এইখানটাতে নিজেরা সময় কাটাতে কাটাতেই হঠাৎ আরেকবার চোখে পড়লো যে আরেকটা কাঁকড়া ওরকম জালে আটকে গেছে। এবং এই জিনিসগুলো কিন্তু সৌরভেরই খালি চোখে পড়ে, কারণ এই সব জিনিস ও খুব পছন্দ করে, মাছ, কাঁকড়া। তো এখন আবারও বসে পড়েছে, কাঁকড়াটাকে ধীরে সুস্থে জাল থেকে আস্তে আস্তে করে ছাড়াচ্ছে। ও তো ওর মতো কাঁকড়া ছাড়াচ্ছে। আর এদিকে সারমেয়গুলোর কাণ্ড দেখুন, সেই কোন সকাল থেকে এরা বিচের ধারে এরকম খেলে বেড়াচ্ছে, একবার জল ঘাটছে, একবার নিজেদের মধ্যে দৌড়াদৌড়ি করছে। তো অ্যাট লাস্ট এই কাঁকড়াটাকে ছাড়িয়েছে, কিন্তু এই কাঁকড়াটা আবার দাঁড়া দিয়ে ওকে কামড়াতে চায়। সে কিছুতেই তাকে বোঝানো সম্ভব হয় না, আরে বাবা তোকে এবার আমরা জলে ছেড়ে দেবো, কিন্তু সে বেচারা বোধহয় ভয়ই পেয়ে আছে। জলে ছাড়া হলো, কিন্তু তাও দেখছে এগোচ্ছে না দেখে বা জলের মধ্যে সেই দূরে ছুঁড়ে দিল। এবার আস্তে আস্তে করে আসছে। এরপরে আমাদের প্ল্যান হচ্ছে কায়াকিং করতে যাব, কারণ এই ভোরবেলাটা খুব সুন্দর পরিবেশ কায়াকিং করার জন্য। আপনারা যদি কখনো এখানে আসেন, ভোরবেলা বা বিকেলবেলায় কায়াকিংটা করবেন, তাহলে রোদের তাপটা থাকে না, তো ভীষণ সুন্দর এনজয় করা যায়। কায়াকিং করার আগে ওরা লাইফ জ্যাকেট পরিয়ে দেয়, আর তারপরে এই কায়াকিং স্টিক দুটো দিয়ে দেখিয়ে দেবে যে কিভাবে সামনে এগোতে হবে, পিছোতে হবে, বা রাইট সাইড বা লেফট সাইডে যেতে হবে। খুব ইজি, যে কেউ চালাতে পারবে, ভীষণই ইজি। তো এখন আমরা কায়াকিংটা করছি।
আর মাঝখানে দেখুন একটা ড্রাই ব্যাগও দেওয়া রয়েছে। এই কায়াক বোটগুলো ভীষণই হালকা হয় কিন্তু খুবই শক্তপোক্ত। এরকম পাটাকে ছাড়িয়ে দিয়ে বসতে হবে। আর ওই যে দূরে দেখুন ওরাও দুজন কায়াকিং করছে। এরকম ভোরবেলা প্রচুর লোক কায়াকিং করছে চারদিকে। তো দুজনের বোটগুলোতে নিচ্ছে 400 টাকা, আর সিঙ্গেল যদি কেউ করে তাহলে সিঙ্গেল বোটও আছে, সেটাতে নেবে 300 টাকা। আমি অনেকক্ষণ পা ছাড়িয়ে বসে কায়াকিং করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম, তো মাঝে মাঝে আবার একটু বাবু হয়ে বসেও নিচ্ছিলাম। অসুবিধা কিছু হয়নি, কিন্তু আপনাকে ব্যালেন্সটা রাখতে হবে। আর ভীষণ ইজি। জলের মধ্যে ওরা প্রথমে যে শুরুটা একবার করিয়ে দেবে, তারপরে আর কোনো সমস্যা হবে না। এই যে আমরা দুজনেই এখন রেস্ট করছি, স্টিকগুলোকে জাস্ট রেখে দিয়েছি সামনে। কি দারুণ পরিবেশ, শুধু চারপাশটা দেখুন। তো এইবার আমরা পাড়ের দিকে ফিরছি। ফেরার সময় একবার সকালের যে আকাশটা সেটা আরেকবার দেখাই আপনাদের। আকাশটা শুধু দেখুন। আমরা এখন ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলের শ্যাকে ব্রেকফাস্ট সারবো বলে। তখন আমরা ভিজে গেছিলাম কায়াক বোটে। কায়াকিং করার সময় কোনো জল লাগে না গায়ে, কিন্তু ওই ওঠা আর নামার সময় একটু ভিজে যায়, ওই জন্য এসে ফ্রেশ হতে হয়েছিল। তো এখন আমরা ব্রেকফাস্টটা সেরে আবার একটু বিচে বেরোবো। যদিও এখন বাইরে প্রচণ্ড রোদ, তাও আমরা চারপাশটা অনেক হোটেল আছে, সেগুলো একটুখানি দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে যেমন একটা হোটেল দেখতে পাচ্ছি জানিসা বলে। এইগুলো একটু কম বাজেটে, যাদের বাজেট একটু কম কিন্তু তাও পালোলেমে থাকতে চাইছে, তাদের জন্য এরকম অপশনস অনেক আছে। এটা হোটেলের একদম সামনেটা, আর এই দিকটা দিয়ে এন্ট্রান্স। বাইরেটা দেখে একটু অপরিষ্কার মনে হলেও ভেতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার রয়েছে। একটা ঘর ওরা আমাদের দেখিয়েছিল, কিন্তু আপনাদের সেটা দেখাতে পারলাম না। পুরোটাই কাঠের ঘর, কিন্তু ভেতরে লোক ছিল। তারা জাস্ট চেক আউট করার সময় আমাদের ঘরটা দেখিয়েছিল, সেই জন্য ওদের প্রাইভেসি রাখার জন্য আমি ঘরটা আপনাদের দেখালাম না। আর এখানে দেখছেন যে প্রচুর বোটগুলো সামনে রাখা। এই বোটগুলো অ্যাকচুয়ালি বেশিটাই ফিশিং বোট, ঘুরতে যাবার জন্য ট্রাভেল বোটও আলাদা আছে। আর বিচে ঢোকার মুখে এরকম সার দিয়ে অনেক গরু মোষ এখানে বসে থাকে, এবং লোকজন খেতেও দেয় এদেরকে। তো দেখে ভীষণ ভালো লাগলো, আমরা একটু খাওয়ালাম। এরকম একটা কায়াক বোট ফাঁকা পেয়ে একটুখানি বসে নিলাম। আমরা যেখানে ছিলাম তো সেটা একদম বিচের মিডলই বলা যায়, আর এইটা একদম বিচের শেষ ভাগটা। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল রিসর্ট আছে বিভিন্ন বাজেটে। আপনার বাজেট মতো আপনি একটু ঘুরে নিলে পেয়ে যাবেন। এখন বিচে লোকজন সেরকম নেই, কারণ সকালটা রোদ থাকে বলে বিচটা ফাঁকাই থাকে মোটামুটি। তো আমরা এখন আছি লাইরা প্লেস বলে আরেকটা হোটেলের সামনে। চেক আউট করছে জাস্ট আরেকটা দম্পতি। তো ভেতরটা একটু ঘুরে দেখাই আপনাদের। ওপরটা আর যাব না, বাইরে থেকে একটু দেখালাম। তো তারপরে আমাদের ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা। দুপুরের লাঞ্চটা স্কিপই করেছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল দুপুর 3টের সময়। 3টে থেকে ডাবলিং থেকে ছাড়বে, আর সন্ধ্যে 6টায় আবার কলকাতা ঢুকবে। টোটাল দুজনের ভাড়া পড়েছিল 12,000। আমরা যদিও এটা অনেক আগে থেকে বুক করেছিলাম। তো যেহেতু লাঞ্চটা স্কিপ করেছিলাম, এখানে এসে কিছু হালকা খাবার আমরা দেখছিলাম, যেটা খেয়ে আমরা ফ্লাইটে উঠব। কিন্তু যা দাম এখানে, দেখে তো চোখ মাথায় ওঠার জোগাড়, কিন্তু তাও কিছু খেতেই হবে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমাদের ফ্লাইটে ওঠার টাইম হয়ে গেছে। বিকেল 3:05 আমাদের ফ্লাইট ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে।
এই যে সূর্য এখন অস্ত যাচ্ছে। কথা বলতে বলতে অলমোস্ট আমরা পৌঁছেও গেছি। তো এইবার আমরা নেমেই যেটা ঝটপট করব, আমাদের লাগেজটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। অনেক দিন হয়েছে আমরা বাড়ি ছেড়ে বাইরে, 8 দিন। তো আজকে ব্লগটা শেষ করার আগেও আমি কিছু কথা বলে রাখতে চাই। গোয়া নিয়ে পুরো ডিটেলড ইনফরমেশন যা যা দরকার, প্রথম দিন থেকে শেষ দিন যদি আমাদের মতো কেউ ট্যুর প্ল্যানটা সাজাতে চান, তাহলে সেক্ষেত্রে কী কী করণীয় টোটালটা আমি একেবারে একটা সামারাইজ করে দিয়ে দেবো পরবর্তী ব্লগে। তো আমরা চলে এসেছি এখানে লাগেজ কালেক্ট করতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো ভিডিওটি শেষ করার আগেও একজনের সাথে আপনাদের দেখা করাতে চাই, দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। বিখ্যাত কোচ হাবাস, মোহনবাগানের কোচ ছিলেন উনি, স্পেনের ফুটবলার। এখন আমরা কলকাতায়। ভিডিওটা শেষ করলাম মাটির ভাঁড়ে ধোয়া ওঠা গরম চা দিয়ে।